পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের ক্ষমতা আরও বাড়িয়েছে শাহবাজ সরকার। এর মাধ্যমে ভারতকে কোণঠাসা করতে পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা দেখভালের দায়িত্ব পেলেন পাক এই সেনাপ্রধান। পাশাপাশি দেশটির বিমান বাহিনীর প্রধানকে নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। 5 ডিসেম্বর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগ দেয়। এছাড়া ফিল্ড মার্শাল আসিম মনির আগামী 5 বছর সেনাবাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায়, পাকিস্তানের ফেডারেল সরকার এই পদে নিয়োগ দিয়েছে পাক সেনা প্রধানকে। গত 4 ডিসেম্বর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পাঠানো সারসংক্ষেপ অনুমোদনের পর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাকে এই পদে নিয়োগ দেন। পাকিস্তানের দাবি অনুযায়ী মে মাসের যুদ্ধে ভারতের বিরুদ্ধে বিজয় অর্জনের পর জেনারেল মনিরকে ফিল্ড মার্শাল করা হয়। দেশটিতে 6 দশকের বেশি সময় পর প্রথমবারের মতো এমন সম্মাননা অর্জন করেছেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নিয়োগে ঠিক আগ মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে পাক সেনা প্রধান জানান, সবকিছু ঠিকই চলছে, উন্নতির দিকেই যাচ্ছে। এখন থেকে পাকিস্তান আরও উচ্চতায় উঠবে। অন্যদিকে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান জাহিদ আহমদ বাবুর সিদ্ধুর মেয়াদ আরও 2 বছর বাড়ানোর অনুমোদন করেছেন প্রেসিডেন্ট জারদারি। তার বর্তমান মেয়াদ শেষ হবে 2026 সালের মার্চ মাসে। প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতি অনুযায়ী 2 জন শীর্ষ সেনা কর্মকর্তাকেই সফল মেয়াদ কামনা করে শুভেচ্ছা জানান তিনি। গালফ নিউজ আরও জানিয়েছে, পাকিস্তান আর্মি, এয়ার ফোর্স ও নেভি বিল 2025 অনুমোদনের পর দেশটির সামরিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে। এর মধ্যে চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি পদ বাতিল করা হয়েছে। সংশোধিত আইনে আরও বলা হয়েছে, ফিল্ড মার্শালের ক্ষমতা নির্ধারণকারী সংবিধানের 243 অনুচ্ছেদ এখন ওই পদে উন্নীত যে কোনো জেনারেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রয়োজনে সরকার ডেপুটি চিফকে সিওএসএফ এর ক্ষমতা প্রয়োগের দায়িত্ব দিতে পারবে। 27তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ পদ বিলুপ্ত করা হয়। আর এই পদের শেষ কর্মকর্তা ছিলেন জেনারেল অবসরপ্রাপ্ত শাহির শামশাদ মির্জা। শেখ ফরিদ, এটিএন নিউজ।